মাথা উঁচু করে দাঁড়াবে, সমান অধিকার সমান মর্যাদা নিয়ে থাকবে। এবং সবচেয়ে বড় অবদান সেখানে আমাদের 52 থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সমস্ত সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছে সংস্কৃতি বলে যে বিষয়টা আছে, সেটা সাংস্কৃতিক কর্মীরা, যেটা অনেক আগের প্রতিজ্ঞা আমাদের। আমরা ছোটবেলায় সেই প্রতিজ্ঞা নিয়েছি, আবারও বারবার মনে করি, আমার নিজের জন্য আমি সেটা বারবার বলি যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নেই দুর্বৃত্ত। এই যে দুর্বৃত্ত ঘাটে যাবে সবাইকে আপনাকে ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকার বক্তব্যের জন্য অ্যাডভোকেট সুলতানা কামাল আপনাকে। এবার বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল রোহানী। আসছেন বিশিষ্ট সাংস্কৃতিক। কষ্ট লাগলো মনে, কি দরকার হাততালি না হয় বক্তব্যের পরে দিয়েই ভালো। বন্ধু সভাপতি, মঞ্চে উপবিষ্ট সবাইকে আমি সম্বোধন করব না, যারা উপস্থিত হচ্ছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং মিলনায়তনে যারা উপস্থিত তাদেরকেও আমি অভিনন্দন জানাই। এতক্ষণ পর্যন্ত তারা হারিমকে কোট করেই বলি যে আপনারা শুনছেন এই বক্তব্যগুলো, তো অসাধারণ কৃতিত্ব আপনাদের, অসাধারণ ধৈর্য আপনাদের। একটা কথা বলি, একটু আগেই যে সংস্কৃতির কথাটি বলা হচ্ছিল, সেই জায়গায় যে আমরা যারা এই দেশে বাস করি, এই দেশের প্রত্যেকটি মানুষ আমরা আমাদের জীবন সংগ্রামে লিপ্ত আছি, আজকে নয় শত শত বছর ধরে। এবং শুধুমাত্র এই উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে অথবা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিংবা সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে নয়, দীর্ঘকাল থেকে যে লড়াই করে আসছি, সেই লড়াই কিন্তু আমাদেরকে সংস্কৃতি শিখিয়েছে এবং সেখান থেকেই আমরা দেখেছি সংস্কৃতি বিনির্মাণ হয়েছে। আমরা যে সমস্ত গান করি, সে গানগুলো মানুষের সংগ্রাম থেকেই তৈরি হয়েছে। যখনই এদেশে সংগ্রাম হয়েছে তখনই গান তৈরি হয়েছে, তখনই নাটক তৈরি হয়েছে, কবিতা তৈরি হয়েছে, তেমনি করে আমাদের দেশের শিল্পীরা তৈরি হয়েছে। সেই সংস্কৃতি রাজনীতি বিচ্ছিন্ন কখনোই হতে পারে না। রাজনীতির সঙ্গে সংস্কৃতি একেবারেই সম্পৃক্ত এবং এটি জীবন ঘনিষ্ঠ সংগ্রামের হাতিয়ার হিসেবে আমাদের দেশের সংস্কৃতি এতদিন পর্যন্ত আমরা লক্ষ্য করে এসেছি। সেই 52 থেকে 71 শুধু নয়, আজও পর্যন্ত সেটাই আমরা প্রত্যক্ষ করছি। বন্ধুরা, আজকে যখন আমরা যুদ্ধ অপরাধীদের কারণে আমাদের রাস্তায় নেমে স্লোগান দিতে হয়, কখনো আমরা যে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি, শাস্তির জন্য অপেক্ষা করতে আমাদের মন চায় না, সে কথাও জানিয়ে সরকারকে, তখন কিন্তু আমরা আমাদের স্লোগান এবং গানের মাধ্যমে সে কথাগুলো বলবার চেষ্টা করি। তাই একটা কথা বলি, শহীদকে নিয়ে কথা হচ্ছিল। শহীদ আমার অত্যন্ত প্রিয় পাত্র, ওর যে ধৈর্য অসাধারণ। এতক্ষণ ধরে টেলিফোনে বিদেশ থেকে যখন কথা বলে তখন একটা মায়া হয় যে ওর সঙ্গে কিছুক্ষণ কথা অন্তত বলা উচিত, না হলে তো ওর প্রচুর কষ্ট হচ্ছে এবং পয়সা ব্যয় হচ্ছে। সেই বন্ধুটি এরকম যে মমতা মাখা প্রেমের গল্প লিখেছে, গান লিখেছে, এটা আমার কাছে একটু অবাক লাগলো। তবে একটা কথা মনে, এইখানে আমি একটু আগে যখন আপনাদের সামনে গোবিন্দ হালদারের কথা বলছিলাম, সেখানে মুক্তিযুদ্ধের সময়ে যখন গোবিন্দ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি দিলেন, তখন এটি সুর করার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সান্ধ্য অধিবেশনে যখন প্রচারিত হলো, তখন ঠিক কিছুক্ষণ পরে, ঘন্টা দেড়েক পরে, আমার এক বন্ধুর বোন টেলিফোন করে বললেন, তোমরা কি এখানে প্রেম করতে এসছো না যুদ্ধ করতে এসছো? একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এ কথাটি বুঝবার মতো ক্ষমতা আমার এই বন্ধুর বোনের তখন হয়নি। আমরা বুঝেছিলাম এবং মুক্তির সংগ্রামে যারা লিপ্ত ছিল, যুদ্ধাস্ত্র হাতে যারা দুশ্মনের বিরুদ্ধে তাক করেছিল তার মেহনতকে, তারা বুঝতে পেরেছিল এই ফুলটি কি প্রেরণার যোগান দিচ্ছে তাদের মধ্যে। সেই বন্ধু গোবিন্দ হালদার আদি প্রয়াত হয়েছেন। এখন হয়তো কেওড়াতলা শ্মশান ঘাটে তাকে দাহ করা হচ্ছে। আমাদের এই বন্ধুটি তো আমাদের এই দেশের মানুষ নন, তিনি ওই বঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। তিনি কলকাতা আকাশবাণীর একজন গীতিকার, কিন্তু তারপরেও মুক্তি সংগ্রাম যখন চলছিল তখন তার মনে হয়েছে যে বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম সাধারণ মানুষ সৃষ্টি করেছে, তাদের জন্য গান লেখা দরকার।
দুটি খাতা এক্সারসাইজ বুকের 2 নম্বর খাতা 32 পৃষ্ঠা 32 পৃষ্ঠার মধ্যে অন্তত পক্ষে 30-40টি গান লিখে তিনি আমাকে হস্তান্তর করেছিলেন। এটি আমার পরম সৌভাগ্য এবং সেখান থেকেই আমরা একটি পুরুষকে বন্ধ করে যুদ্ধ করি। এই যে তার যে অনুভূতি বাংলার মুক্তি সংগ্রামের জন্য, সেটি ছিল অসাধারণ। সেই মানুষটি 84 বছর বয়সে আজ মৃত্যুবরণ করলেন বটে, আমাদের হৃদয়ে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন। আমাদের বেতারে, আমাদের টেলিভিশনে, আমাদের গণমাধ্যমে, আমাদের মঞ্চে বিভিন্ন জায়গায় এই গানগুলো উচ্চারিত হবে। অনাদি অনন্তকাল ধরে পূর্ব দিগন্ত সূর্য উঠেছে রক্তলাল, অথবা 16ই ডিসেম্বরের বিজয় দিবস যখন ঘোষিত হলো, তারপর তিনি লিখলেন, 1 সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। এ কথা কি আমরা তাকে বলতে পারি? ভুলব না করতেন। তাই বন্ধু শহীদ, আপনি যে প্রেমের গান লিখেছেন আর দেশপ্রেম, দুটোকেই কিন্তু আমি এক করে দেখতে চাই। এজন্যে আবেগ না থাকলে যুদ্ধ করা যায় না। ছিল বলেই আমরা মুক্তিযুদ্ধে 71-এ লড়াই করে এই লাখো শহীদের রক্তের বিনিময়ে রক্তপল বাংলাদেশ জয় করে নিয়েছি, পুনরুদ্ধার করেছি পাকিস্তানি উপনিবেশিকদের হাত থেকে। আপনাদের সকলকে আবার ধন্যবাদ। একটি খুনকে বাঁচাবার জন্য গোবিন্দ হালদার যুদ্ধ করেছিলেন তার গানের মাধ্যমে, আর তার সাথে যুদ্ধ করেছিল বাংলাদেশের সে সময় অকুতভয় যোদ্ধারা। আর আমরা সেই খুন বাঁচিয়ে রাখছি আমাদের মাঝে এবং বাঁচিয়ে রাখবো এই প্রত্যয়। এবারে বক্তব্য দিতে রাখছি প্রধানমন্ত্রী জনাব ইকবাল সোবহান চৌধুরীকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ছায়ানটের এই মিলনায়তনে বসে ভাবছিলাম, কিছু সময় অন্তত নির্বিঘ্নে শান্তিতে বসে আছি। আমি একজন সাংবাদিক, এই সময়টি যদি এখানে না থাকতাম তাহলে হয়তো আমার অফিসে বসে টিভির স্ক্রলে দেখতাম রাজনৈতিক উত্তাপে আরেকজন অগ্নিদগ্ধ হয়ে ঝরে গেছে একটি এদেশের নাগরিকের প্রাণ। হয়তো বসে আমাকে হেডলাইন তৈরি করার প্রস্তুতি নিতে হতো, কিন্তু শহীদ রহমান আজকে আমাদেরকে কিছুক্ষণের জন্য হলেও এই হলে এনে সেই আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়েছে, সেই জন্য তাকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি আমরা যেটি হলো প্রেমের, বাংলার প্রেমের গানের সংকলনের কথা বলা হয়েছে, 7টি তারা দ্বীপ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বাংলাদেশের পদ্ম, আমাদের সকলের বিবেকের প্রতীক অধ্যাপক আনিসুজ্জামান। মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা বিভিন্ন ভাবে এদেশের বিবেককে, যখনই আমাদের দেশে আঘাত আসে গণতন্ত্রের উপর, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপর, আমাদের মূল্যবোধের অবক্ষয়ের সময় তারা কথা বলে মানুষকে জাগ্রত করার চেষ্টা করেন, সেরকম কয়েকজন ব্যক্তিত্ব এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আর আপনারা যারা সামনে বসে আছেন, তাদের অনেকেই হয়তো আগামী দিনে এই বিবেককে নিয়ে, বাংলার চেতনাকে আপনারা ধরে রাখবেন। তাদেরকে সবাইকে অভিনন্দন। এখানে আমরা সবাই জানি কিছু নিয়েই আমরা গর্ব করি, এবং যে জাতি ভালোবাসতে জানে না, যে জাতি সংস্কৃতিকে ভালোবাসে না, কবিতাকে নিয়ে আনন্দ করে না। এখানে উদয়বাবু বললেন, আমাদের অতিথি হিসেবে যিনি এসছেন, তিনি বললেন এখানে কিছুটা ভীতি ছিল, অনেকে আসতে পারেননি সেই ভীতির কারণের জন্য। মানুষগুলো নতুন করে যে পাষণ্ড সৃষ্টি হচ্ছে তাদেরকে পরাজিত করা, এবং আমরা মনে করি যে আমাদের যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক বাংলাদেশের আমাদের স্বপ্ন, 30 লক্ষ শহীদ যে কারণের জন্য
রক্ত ঝরিয়েছেন। আজকে আমরা সেই চেতনাকে ধরে নতুন করে এই স্বাধীনতার পরাজিত এই মৌলবাদ, এই জঙ্গিবাদকে আমরা পরাজিত করতে গান দিয়ে, কবিতা দিয়ে, নাটক দিয়ে, সংস্কৃতি দিয়ে আমরা তার মোকাবেলা করব। আজকে হোক ৭১-এ আমরা বন্দুক দিয়ে যুদ্ধ করেছি সেই স্বাধীনতার সেই সময় যারা আমাদের পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসরদের বিরুদ্ধে, আজকে সেই পরাজিত শত্রুদের বিরুদ্ধে আবার নতুন করে আমাদের হাতিয়ার হোক আমাদের গান, আমাদের কবিতা, আমাদের নাটক, আমাদের বক্তব্য। আমি শেষ করতে চাই আমার বক্তব্য। শহীদ তার কবিতায় লিখেছেন, তার গানে লিখেছেন, একটু আগুন দিও, একটু আগুন দিও, আমি মন পোড়াতে চাই, মনের জ্বালায় কত জ্বালা বুঝবো করে ছাই। তার এই গানটি প্রেমের কবিতা। আমি বলতে চাই, আসুন আমাদের হৃদয়ের আগুন দিয়ে আজকে রাজনীতির হিংসার আগুনকে আমরা পুড়িয়ে দিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য উপদেষ্টা এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ইকবাল সুবহান চৌধুরী, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। বক্তব্য পর্বের সমাপ্তি টেনে এবারে সম্মানিত সভাপতির বক্তব্য শুনবো আমরা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের সম্মানীয় সভাপতি প্রফেসর এমিরিটাস পদ্মভূষণ ডক্টর আনিসুজ্জামানকে। আর সে ডক্টর আনিসুজ্জামান। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এই গানগুলির সুরক্ষার, গীতিকার, গানগুলোর প্রকাশক ও পরিবেশক প্রতিষ্ঠানের কর্ণধার এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা। বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন বলে আমরা যা জানি, সেগুলো আমরা পেয়েছি গান আকারে। কাজে বলতেই হবে যে ভাষা আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি, সেই ভাষার সঙ্গে গানের সম্পর্ক অবিচ্ছেদ্য। এবং এতকাল ধরে আমাদের দেশের সঙ্গীতের যে চর্চা হয়েছে, তার মধ্যে আমরা অনেক বৈচিত্র্য পাই। উচ্চ বর্গের গান সঙ্গীত, নিম্ন বর্গের সঙ্গীত, আঞ্চলিক ভেদ পাই, সাম্প্রদায়িক ভেদ পাই, কিন্তু সব মিলিয়ে সঙ্গীতের ঐতিহ্য বাংলায় প্রবল এবং মানুষ সব রকম গানকে ভালোবেসে তার সংস্কৃতি পরিচয় দিয়েছে। শহীদ রহমান আমাদের সঙ্গীতের সেই ধারাকে সমৃদ্ধ করার দায়িত্ব নিয়েছেন, গান লিখে। তাকে অভিনন্দন। এই গানে যারা সুর দিয়েছেন, গৌতম ঘোষাল ও দয়া বন্দ্যোপাধ্যায়, তাদেরকে অভিনন্দন। তাদের সঙ্গে যারা কাজ করেছেন এবং যারা কণ্ঠ দিয়ে এই গানে প্রাণ সঞ্চার করেছেন, তাদেরকে শুভেচ্ছা। আমরা এই সিডি 7টি তারা তিমির নয়, 7টি তারা প্রদীপ, 7টি তারা দ্বীপ, তার প্রকাশন অনুষ্ঠানে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের বর্তমান অবস্থা নিয়ে এখানে আমরা কিছু দুশ্চিন্তা প্রকাশ করলাম। আমার একটি কথাটাই মনে হয় যে বাংলাদেশের মানুষের এমন একটা শক্তি আছে যা দিয়ে সে সংকট উত্তীর্ণ হয়। আমরা আমাদের সাম্প্রতিক ইতিহাসে নানা রকম ঘাত প্রতিঘাত দেখেছি। যখন মনে হয়েছে যে একটা নিরাশাপূর্ণ অবস্থা, তখন দেখা যায় ইতিহাস হঠাৎ পাক নিয়েছে, আমাদেরকে অন্ধকার থেকে আলো নিয়ে গেছে। আমাদের নৈরাশ্যের কারণ আছে, আশার কারণ আছে। সুতরাং আমি এই আশাবাদ ব্যক্ত করব যে আমরা সব রকম সংকট উত্তীর্ণ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হব। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতিকে তার মহামূল্যবান বক্তব্যের জন্য। আমি সেই সঙ্গে আমাদের আজকের এই আয়োজনের সম্মানীয় সভাপতিকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদের নিয়ে মঞ্চের সামনে আসন গ্রহণ করবার জন্য। প্রস্তুতি আসন আমরা করতালির মাধ্যমে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নমস্কার আরেকবার নতুন করে। হয়তো দুধের স্বাদ ঘোলে মেটানো, তবে মনে হয় যে ততটা ঘোলাতে হবে না যদি আপনারা সঙ্গে থাকেন। আমার এই অ্যালবামে যে গানগুলো আমার শুট করা সেগুলোর কয়েকটি আমি গাওয়ার চেষ্টা করছি, আর তারপরে যদি আমার অন্য কোনো গান গাওয়া যায়, যদি আপনারা আমার অনুমতি দেন এবং ধৈর্য ধরে থাকেন, তাহলে আমি শোনাচ্ছি। প্রথম গান শুভমিতার গাওয়া, ভুলে যাবে এদিন। সামনে থেকে সাইড দেন। হ্যালো, ভুলে যাবে এদিন এরূপ কথার অসম্ভবের উড়ান হারাবে না এ গান। ভুলে যাবে এদিন এরূপ কথার অসম্ভবের উড়ান হারাবে না এ গান। ভুলে যাবে এদিন। যাবে জানি এই তারায় ভরা রাত, ভুলে যেতে পারো হাতে রাখা এই হাত। ভুলে যাবে জানি এই তারায় ভরা রাত, ভুলে যেতে পারো হাতে রাখা এই হাত। তবু তোমার উদাস রূপ ছুঁয়ে যাবে হঠাৎ এসো ঝরাবে অভিমান। হারাবে না এ গান, ভুলে যাবে এদিন। জানি পুরো সবই থাকার কিছুই তো নয়, ভোলা কি যায় তবু এসব রঙিন সময়। জানি পুরো সবই থাকার কিছুই তো নয়, ভোলা কি যায় তবু এসব রঙিন সময়। ভুলে যেতে পারো এই দুদিনের সুখ, ভুলে যেতে পারো যত পুরনো ছিল। ভুলে যাবে জানি এই দুদিনের সুখ, ভুলে যেতে পারো যত পুরনো ছিল। তবুও কোন সাজ বেলায় পাড়ি দেবে চাঁদের ভেলায় হেরে যায়। হারাবে না এ গান,
যাবে না কে ভুলে যাবে স্বর্ণযুগের গান বলা হয় তথাকথিত, অনেকটা সেরকম ধাঁচের শহীদার অসাধারণ লেখা, তার উপর শুরু করার চেষ্টা করি। সেটা রূপঙ্কর গেয়েছে গানটি। যখন গানটি